শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। কাল কিন্তু সন্ধ্যা থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছিল, জানো তো। কিন্তু দেখো আজকে সকাল থেকেই কিন্তু আকাশটা পরিষ্কার। তো কাল অত বৃষ্টি হয়েছে আজকে একটুও বোঝাই যাচ্ছিল না। প্রত্যেক দিনের মতোই এবার কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আজকে মাছ কাকু নিয়ে এসেছিল ইলিশ মাছ। আর জানো তো আমি যে ভিডিও বানাই আমাদের কিন্তু মাছ কাকু জানো তো জানে। আজ হঠাৎ করে ভিডিও করা হয়নি, কাকু নিজে থেকেই বললো যে আজকে ভিডিও করবে না। তো তাই দেখো ভিডিও আজকে করে নিলাম। আর আজকে কিন্তু অনেক ফ্রেশ তাজা ইলিশ মাছ নিয়ে এসেছিলো। মা কিন্তু ওখান থেকে দেখো অনেকটাই ইলিশ মাছ নিয়ে এসেছে। আর আমি তার ফাঁকেই চা বসিয়ে দিলাম। চাটা হয়ে গেলে আমরা সবাই মিলে খেয়ে নেব। তো তারপর মা কিন্তু মাছগুলো কেটে বেছে ধুয়ে দেবে। আর আমি তারপর ওদিকে রান্নাগুলো করে ফেলবো। আর এখন কিন্তু মা দেখো চা খেয়ে চলেও আসলো কলে। এখন কিন্তু মাছগুলো দেখো সুন্দর করে কিন্তু কেটে দিচ্ছিল। আর এই যে দেখো মাছের সাইজগুলোও কিন্তু বেশ ভালোই ছিল। আর মাছ কিন্তু আজকে রান্না হবে না। আর আমাদের কিন্তু আজকে রান্না হলে আগের দিনে মাছ কিন্তু কিনে রাখাতেই হয়, যেহেতু সকাল সকালে রান্না হয়। যেমন কিন্তু ফ্রিজে মাছ আছে আগে থেকে। তো সেই মাছটাই রান্না করব। আর এখান থেকে অল্প মাছ নিয়ে আজকে রান্না করব। শুধু কিন্তু মাছই নয়, তার সঙ্গে কিন্তু অনেক শাক, যেমন ধরো কেটে ধুয়েও কিন্তু ফ্রিজে মা রেখে দেয়, পরের দিনে রান্না করা হয়। কিন্তু আজকে দেখো যে শাকটা রান্না হচ্ছে সেটা ছিল কলমি শাক। আর তার সাথে ছিল লাল নোটে শাক। তো এটা ভাজা হবে, তো সেই জন্য মা কেটে দিয়েছিল। আর আমি দেখো এখন প্রথমে বালতির জলে খুব ভালো করেই কিন্তু ধুয়ে নেব। আর লাল নোটে শাক কিন্তু খেতে খুব ভালো লাগে, জানো তো। আমাদের তরকারিও হয় এই শাকের, কিন্তু আজকে তরকারি হবে না, আজকে পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো। এখন দেখো আমার শাকটা কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। এবার তাহলে চলো রান্নাঘরে যাই। এখানে ছিল ইলিশ মাছের তেল ভাজা, এখানে ছিল দেখো মাছের ঝাল। আর এখানে অল্প মাছের ঝাল রয়েছে, এটা আমার বরের জন্য করেছি, রাতে খাবে বলে রুটি দিয়ে। আর এখানে রয়েছে দেখো মুসুর ডাল। আর তার সাথে রয়েছে শাক ভাজা, রয়েছে মাছ ভাজা, আর তার সঙ্গে ডিম ভাজা। এটাই আজকে আমি রান্না করেছিলাম। আমি তো ওপরে চলে এসেছি কাজ বাজ মিটে। এখন কিন্তু বাজে 9:30। তো ছেলেকেও টান টান করিয়ে দিয়ে ওর কটা বাড়ির কাজ আছে, সেই কাজটা এখন করে নিচ্ছিল। তারপর ওকে ভাত দেবো, ও ভাতটা খেয়ে নেবে। তার মাঝখানে তো আমার বিছানাটা এখনও কিন্তু অনেকটাই গোছানো বাকি। তো সেই মতো কিন্তু বিছানাটা গুছিয়ে নেব। তো যাই হোক, বিছানাটা চলো আগে গুছিয়ে ফেলি, কারণ আবার আমার ছেলেকেও রেডি করতে হবে। তো সেই জন্য কি করছো? সকাল থেকে তো কারেন্ট নেই। আর সকাল থেকে জানো তো আমাদের এখানে কারেন্ট নেই। কোন সকালে সেই যে গেছে কারেন্ট, এখনো কিন্তু আসেনি। তো দেখা যাক কত বেলায় কারেন্টটা দেয়। তো কারেন্ট নেই বলে তো আমার ছেলে কার্টুনও দেখতে পাচ্ছে না, সেই জন্যই খালি বলছে যে মা কখন কারেন্ট আসবে। এখানে আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য দেখো পুরো রেডি হয়ে গিয়েছে। আর এখানে ওর পেন্সিল বক্সটা একটু ভেঙে গিয়েছে। তো সেটাই ওর বাবার কাছে এখন নিয়ে আসলো যে একটু ঠিক করে দেবার জন্য। কিন্তু ওটা যে জুড়ে দেবে তো এখন সেটা হবে না, কারণ এক্ষুনি স্কুলে যাবে আর ওই পেন্সিল বক্সটা নিয়েই যাবে। তো ঘরে রেখে তো যাবে না। তো সেই জন্য বললো ওটা নিয়ে যেতে, পরে ঠিক করে দেবে। তো তারপর মা ওকে নিয়ে বেরোলো স্কুলে দিয়ে আসবার জন্য মাকালতলায়। আর এখন আমি স্নান করতে যাব। তো তার আগে ভালো করে দেখো চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। আর এখন জানো তো চুলে ভীষণভাবে জট হয়ে যায়। আর এখন যদি হালকা করে না ছাড়িয়ে নিই না আরও বেশি হবে। আর চুলটা উঠে উঠে ডগার দিকটা বড্ড শুরু হয়ে গেছে। চুলটাও কিন্তু কেটে ফেলবো। তো মাঝখানে তো একবার কাটতে গিয়েছিলাম, কোনো কারণে কাটা হয় না, চলে আসতে হয়েছিল। কিন্তু এবার দেখি যাবো এই কদিনের মধ্যে গিয়ে চুলটা একটু কেটে আসবো। মা
তো ছেলেকে দিয়ে আসার পর দেখো এখন পুজোর জোগাড় করে নিচ্ছিল। আর আসছিল তো মঙ্গলবার, আজকে বাড়িতে আমাদের কিন্তু মা মনসার পুজো দেওয়া হবে আর মা মঙ্গলচণ্ডীরও পুজো হবে। প্রত্যেক সপ্তাহে তো এমনিতে আমাদের পুজো হয় পুরোহিত থেকে, কিন্তু আজকে যে পুজোটা সেটা ছিল হচ্ছে সামনেই আমাদের শ্রাবণ মাসে হচ্ছে ঢেলা ফেলার পার্বণ হয়। তো সেই পার্বণটার আগে কিন্তু ঘরেতে মা মনসাকে পুজো দিতে হয়। তো সেই জন্যই আজকে কিন্তু দেখো আমাদের বাড়ির মাকে পুজো দেওয়া হবে, সেই মতোই মা কিন্তু আগে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছিল। আর বাড়িতে যতক্ষণ না মা মনসাকে পুজো দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু ঢেলাবেলার পার্বণ করা যাবে না, সেই মতোই আজকে পুজোটা দেওয়া হচ্ছে। আর ঢেলাবেলা কি সেই পুজোটা তোমাদের কিন্তু দেখাবো যখন কিন্তু আমাদের ঘরেতে করা হবে। এখন পুরোহিত মশাই হচ্ছে চলে এসেছে পুজো করার জন্য, আর আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল পুজো করতে আসবার সময়। আর এখানে আমাদের তো বাড়ির পুজো দেখো হয়ে গিয়েছে, এখন কিন্তু ফল প্রসাদগুলো আমি নিয়ে চলে আসলাম হচ্ছে দালানে। তো এখান থেকে হচ্ছে আমি একটা হচ্ছে আপেল খেলাম, আর আপেলটা কিন্তু জানো তো খুব মিষ্টি ছিল। আর কিছুটা ফল হচ্ছে রেখে দেবো, তো আমার ছেলে স্কুল থেকে আসবার পর কিন্তু খাবে। দুপুরবেলায় খাওয়া দাওয়া মিটিয়ে আমি এখন দেখো আসলাম উপরে। তো এবারে ঘরটা গুছিয়ে ফেলি। তো এখানে হচ্ছে কয়েকটা আমার ছেলের জামা কাপড় দেখো আছে, সেটা কিন্তু এখন হচ্ছে আমি দেখো গুছিয়ে রেখে দিচ্ছি, বাইরে গিয়ে রেখে আসবো। আর বর্ষাকালে কিন্তু আমার ঘরে একটা দড়ি এরকম খাটিয়ে রাখতেই হয়, যে জামা কাপড়গুলো শোকায় না সেগুলো কিন্তু আমাকে এই দড়িতেই দিতে হয়। দেখো এগুলো তোলার পর বিছানাতেও আমার বরের কয়েকটা জামা ছিল, সেগুলোও গুছিয়ে তুলে রাখলাম। এখন আমি চলে আসলাম হচ্ছে আলমারিতে, কয়েকটা ডকুমেন্টস হচ্ছে আমি বাইরে রেখে দিয়েছিলাম। তো সেই ডকুমেন্টসগুলোও হচ্ছে আমি দেখো গুছিয়ে তুলে রাখি, দরকারি জিনিস তো সেই জন্য বাইরে রাখবো না, তো কালকে দরকার ছিল সেই জন্য বের করেছিলাম। এখন হচ্ছে গুছিয়ে তুলে রাখি। আজ হচ্ছে আমার অনেকটাই দুপুরে জানো তো কাজ ছিল, তো সেই কাজগুলো করবো, এখনো বাকি আছে। তার আগে গলাটা খুব শুকিয়ে গেছে, তার জন্য ভাত খেয়ে তো জল খাইনি, তো আগে জলটা দেখো খেয়ে নিই। এবার হচ্ছে বালিশের কভারগুলো আমি প্রথমে পরিয়ে নেব। তো কয়েকটা কাজ মাঝে মাঝে আমার বরকে বললে করে দেবে, আর কখনো কখনো করে দেবে না। যেমন এই কাজটাই দেখো বলেছিলাম যে দুটো মাত্র বালিশের কভার পরিয়ে দাও, কিন্তু সে আর পরিয়ে দেয়নি। তো এই জন্য দেখো আমিই এখন কভারগুলো পরিয়ে নিচ্ছিলাম। এবার চলে আসলাম আমার ছেলের বইপত্র গুছিয়ে নেবার জন্য। আর এই যে হলুদ কালার ব্যাগটা দেখছো, এই ব্যাগটাতে হচ্ছে সব বইগুলো রাখি আমি। আর যেদিন যেমন ওর ক্লাসে বই থাকে তো এখান থেকে নিয়েই হচ্ছে পাঠাই। তো রুটিন পাঠিয়ে নেবার পর হচ্ছে আজকে ব্যাগটা গুছিয়ে রাখিনি, তো সেই মতো দেখো ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে ব্যাগটা এখন গুছিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও প্রথমে পড়ি। এই যে দেখো একটা সুন্দর আংটি, আর এই যে আংটিটা দেখছো এটা হচ্ছে একটা কাপড় কিনে হচ্ছে পাওয়া গিয়েছিল। ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে দেখো উঠলাম, উঠে এবারে নিচে আসছিলাম। তো আমার ছেলের তো ছুটি এখন হয়ে গিয়েছে, তিনটেতে ছুটি, 3:30-র মধ্যে কিন্তু বাড়ি চলে আসে। তো সেই মতো দেখো এখন চলে এসেছি নিচে, দরজাটা খুলি। আর মা তো আগেই আনতে চলে যায় প্রত্যেক দিনের মতো। আর বাইরে কি রোদ, ঘুম থেকে উঠলাম কি গরম লাগছে। আমাদের ওপর ঘরের দালান থেকে হচ্ছে আমরা মাকালতলা বা রাস্তাটা দেখতে পাই। আমার ছেলে কিন্তু অটো থেকে নেমে পড়েছে, দেখো এই যে ঘরে ঢুকছে। আর ওর ঘরে ঢোকা মানেই জানো তো অন্যায়। তো ওই যে ব্যাগটা রাখবে তারপরেই হচ্ছে অন্যায় শুরু করে দেবে। এই যে এখন ঘরে যে উঠলো তারপরে হচ্ছে ওকে ড্রেস চেঞ্জ করে খাইয়ে দেবো, তারপর একটু ঘুম পাড়াবো। তো তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে নিচে আসলাম। এবারে বিকালের তৈরিটা করে নিচ্ছিলাম। তো ও বেলায় যে মাছের ঝাল করেছে, আমার বর তো রুটি খাবে ওটা দিয়ে। আর এখানে দেখো একটু হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল করছিলাম।
আর এই ঢ্যাঁড়সের ঝালটা শুধু বাপির মতোই করছিলাম, আর আমি কিন্তু বাটার দিয়ে রুটি খেয়ে নেব, তো সেই জন্য কম মতোই করছি। আর এতে তেমন কিছু দিইনি, শুধুই ঢ্যাঁড়স, পেঁয়াজ আর একটু রসুন দিয়েছিলাম, আর একটু লঙ্কা আর হলুদ, এগুলো দিয়েই কিন্তু কষিয়ে ভালো করে কিন্তু করেছিলাম। আর যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা করব আবারও একটা দ্বিতীয় ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে যেও।